বেগুন দিয়ে আমরা বেগুনের চপ, বেগুন ভাজা, নানা ধরনের রেসিপি করে থাকি। আর রমজান মাস আসলে তো এই বেগুনের কদর একটু বেড়েই যায়। তো বেগুনি বা বেগুনের চপ ছাড়াও যে অন্যভাবে বেগুনি বানিয়ে বা চপ বানিয়ে খাওয়া যায়, আজ আমি সেটাই আপনাদের সাথে দেখাবো। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম ও অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে পুর ভরা বেগুনের চপ। তো এই রেসিপিটা তৈরি করতে কি কি লাগছে, কিভাবে তৈরি করছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন আর শিখে নিন। তো প্রথমে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, এই যে বড় সাইজের। তো বেগুনটার মাথার অংশ আর পিছনের অংশ কেটে নিচ্ছি। তারপর আমি বেগুনটাকে ঠিক যেভাবে কাটছি আপনারা খেয়াল করে এভাবেই কেটে নেবেন। তাছাড়া বেগুনি বানানোর জন্য এই বেগুনটা যেভাবে কাটা হয় ঠিক সেইভাবেই, কিন্তু এর পুরুত্বটা একটু বেশি রাখতে হবে। এই যে দেখুন, আমি এই সাইজ করে সবগুলো কেটে নেব। এই যে আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আর এদিকে আমি একটা কড়াইয়ে পানি গরম বসিয়ে দিয়েছিলাম। তো বেগুনগুলো কেটে নেওয়ার পর এই পানির ভিতর দিয়ে হালকা করে সিদ্ধ করে নেব। আমি কিন্তু ফোটাবো না, এমনিতেই কিছু সময় রেখে দেব। এই 5 মিনিটের মতো রেখে দেব, কি তারও কম সময় রেখে দিলে ভালো হয়। তো বন্ধুরা, বেগুনের এই রেসিপিটা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন রমজানের ইফতারিতে। তো বেগুনটা সিদ্ধ হতে হতে আমি এদিকে কিমাটা তৈরি করে নেব। তো তার জন্য নিয়ে নিয়েছি 2 পিস গরুর মাংস। তো এর সাথে একটু হাড় ছিল, হাড়টাকে কেটে নিয়ে নিয়েছি। এরপর কিমা তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের যে কোনো মাংসই ব্যবহার করতে পারেন এখানে এই কিমাটা তৈরির জন্য। তো আমার ঘরে গরুর মাংস ছিল, তো আমি সেই গরুর মাংসটা দিয়ে কিমাটা তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে কিমাটা তৈরি করে নিতে হবে। এখন উঠিয়ে নিলাম। এদিকে আমার বেগুনটাও কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু টকবক করে ফুটাইনি, জাস্ট পানিতেই রেখেছি। এখন উঠিয়ে নিচ্ছি। এই যে খেয়াল রাখতে হবে যাতে বেগুনটা ভেঙে না যায়। এই যে আমি সব নামিয়ে নিয়েছি। দেখুন, এখন এইভাবে ছড়িয়ে দেব। এতে যে পানিটা আছে সেই পানিটা কিন্তু কিচেন টিস্যু বা একটা পরিষ্কার কাপড় দিয়ে আলতো হাতে মুছে শুকনো করে নিতে হবে। তো আমি সেটা আর দেখালাম না। তো এরপর একটা কড়াইয়ে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কিমাটাকে একটু ফ্রাই করে নেব তার জন্য। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই পানিটা ভালোভাবে মুছে নেবেন। আর এরপর 2 মিনিটের মতো পেঁয়াজটা ফ্রাই করে নিয়ে দিয়ে দিলাম আদা, রসুন, জিরা, গরম মশলা বাটা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো এটাকে ফ্রাই করে নেব। নেওয়ার পর এর ভিতর কিমাটা দিয়ে দেব, দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে ফ্রাই করে নেব। তো এখন এর ভেতর কিছু মশলা অ্যাড করব। তার মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া, লবণ পরিমাণ মতো, স্বাদের জন্য দিয়ে দিলাম চিলি সস আর টমেটো সস। তারপর এইভাবে মেখে নেব সবগুলো। মেখে আমি 12 মিনিট মতো কুক করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে। তারপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি।
এইভাবে কিমাটা রান্না করে নামিয়ে নিয়ে ওই কড়াইয়ে এখন তেল গরম বসিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে এই যে কিমাটা নামিয়ে নিচ্ছি। ওদিকে তেল গরম হতে হতে আমরা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, যাতে দিয়েছি ধনিয়া গুঁড়া, ঝালের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এতে 2 চামচ বেসন দিয়ে পানি দিয়ে ভালোভাবে গুলে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটার পুরুত্বটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন, ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। আর এদিকে এবার একটা বেগুনে নিয়েছি, নিয়ে এর ভিতর কিমাটা দিয়ে দিচ্ছি। এভাবে সাজিয়ে দেব লম্বালম্বি করে। একেবারে সহজ এটা তৈরি করা, কিন্তু খেতে দুর্দান্ত হয়। তারপর এইভাবে ভাঁজ করে নেব। ইফতারি আইটেমের জন্য যদি আপনারা নতুন কিছু ট্রাই করতে চান তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খেতে দুর্দান্ত হয় আর শারীরিক দিক থেকেও অতটা ক্ষতি হবে না। এই যে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে সবগুলো। এখন এখান থেকে এক পিস নিয়ে নিচ্ছি আমি, নিয়ে এটাকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার ভিতর দিয়ে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে উপর নিচ করে নেব। বেগুনটা কিন্তু আলতো হাতে ধরতে হবে, কেননা সিদ্ধ করা তো খুলে খুলে যেতে পারে। তাই এই যে আমি এভাবে মাখিয়ে নিয়ে এখন এটাকে তেলের ভিতর ছেড়ে দেব ফ্রাই হওয়ার জন্য। তো এইভাবে সবগুলোকে আমি দিয়ে দেব। তো পুর ভরা এই বেগুনির চপটা কিন্তু খেতে অসাধারণ হয়। আমার রিকোয়েস্ট রইল আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকের রেসিপি আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা কালার চলে এসেছে। তো এইবার এগুলো ভালোভাবে আমার ফ্রাই হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়ার পালা। তো এই যে আমি নামিয়ে নিচ্ছি। তো এই একটা অসাধারণ অন্যরকম টেস্টি খাবার পেলে কিন্তু ইফতারিতেও মনটা ভরে যাবে। এমনিতেও ইফতার ছাড়াও আপনারা এগুলো নর্মাল সময়েও খেতে পারেন। তো দেখুন কি দারুণ হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। তো চলুন একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিই কেমন হয়েছে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি চুরাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। তো সবাইকে আল্লাহ হাফেজ।